তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি এসএসসি জিডি 2026-এর ভ্যাকেন্সি কত ইনক্রিজ হতে চলেছে এবং কবে ইনক্রিজ হতে চলেছে এবং তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে এবং তোমাদের ফিজিক্যালের ডাক কবে দিতে চলেছে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পারলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার প্রথমে আমরা দেখে নিই 2024 এবং 2025-এ কত ভ্যাকেন্সি ছিল ইনিশিয়ালি এবং বৃদ্ধি পাওয়ার পর কত ভ্যাকেন্সি হয়েছিল এবং কী হিসেবে ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছিল। তো বন্ধুরা, 2024-এ ইনিশিয়ালি ভ্যাকেন্সি ছিল 26,146টি এবং বৃদ্ধি পেয়ে তা হয়েছিল 46,617টি, প্রায় 20,000 প্লাস ভ্যাকেন্সি সেই বছর বৃদ্ধি পেয়েছিল। এবং 2025-এ ইনিশিয়ালি ভ্যাকেন্সি ছিল 39,481টি এবং বৃদ্ধি পেয়ে হয়েছিল 53,690টি, 14,000 প্লাস ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছিল 2025-এ। এবং 2026-এ ভ্যাকেন্সি রয়েছে 25,487টি এবং একটি রিপোর্টে দেখা গেছে সিআরপিএফ একটি রিপোর্ট পেশ করেছে যেখানে 61,000 প্লাস ভ্যাকেন্সি এখনও খালি রয়েছে। তো এখানে 25,000 ভ্যাকেন্সি গেলেও প্রায় ওখানে রয়েছে আরও 35,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে আরও মোটামুটি 15 থেকে 20,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে চলেছে, যা সেপ্টেম্বরের মধ্যে আশা করা যাচ্ছে এসএসসির পক্ষ থেকে ঘোষণা করা হবে। তো দেখা যাক বন্ধুরা, সেপ্টেম্বরের মধ্যে কোনো ভ্যাকেন্সি ইনক্রিজ হচ্ছে কিনা। যদি রেজাল্ট দেওয়ার আগে ভ্যাকেন্সি বৃদ্ধি পায় তো 100% বৃদ্ধি পাবে, যদি না বাড়ে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো দেখা যাক, আশা রাখা যাচ্ছে যে 15 থেকে 20,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বাড়বে। তো তোমাদের 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি হতে চলেছে এবছর। কারণ বন্ধুরা, এসএসসি যে ক্যালেন্ডার জারি করছে সেখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে সেপ্টেম্বর মাসের লাস্ট পর্যন্ত তারা 2027-এ যে এসএসসি জিডির ভ্যাকেন্সি রয়েছে তার নোটিফিকেশন তারা জারি করবে। সেক্ষেত্রে 2026-এর যে ভ্যাকেন্সি রয়েছে তাদের সে জট কাটিয়ে তুলতে হবে। সেক্ষেত্রে তাদের যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তার নোটিশ দিতে হবে, না হলে তাদের রেজাল্ট পাবলিশ করতে হবে খুব তাড়াতাড়ি। তো আমরা আশাবাদী রয়েছি যে সেপ্টেম্বর মাসে যদি রেজাল্ট ইনক্রিজ হয় সেক্ষেত্রে তোমাদের নোটিশ দিয়ে দেবে এবং অক্টোবর মাসে তোমাদের রেজাল্ট আসার 90% চান্স রয়েছে এবং অক্টোবরের লাস্ট উইক তক তোমাদের ফিজিক্যাল চালু হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। না হলে তোমাদের নভেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের ফিজিক্যাল 100% হবে। এবং যারা যারা ফিজিক্যালের প্রস্তুতি ভালো করে করছো না, অবশ্যই এখন থেকে চালু করে দাও। কারণ বন্ধুরা, রেজাল্ট দেওয়ার পর তোমাদের কিন্তু 2-3 সপ্তাহের বেশি কিন্তু ফিজিক্যাল প্রস্তুতির জন্য টাইম দেবে, এর বেশি দেবে না। তো বন্ধুরা, এখন থেকে যারা ফিজিক্যালের প্রস্তুতি নিচ্ছ না অবশ্যই ফিজিক্যালের প্রস্তুতি নাও, কারণ এক মাসে তোমাদের 5 কিলোমিটার রানিং ওঠা কিন্তু সম্ভব নয়। যারা 2-3 মাস ভালো করে ফিজিক্যালের জন্য প্রস্তুতি নেবে তাদের ফিজিক্যালের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। সেক্ষেত্রে তোমরা এখন থেকে ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।